হ্যালো এভরিওয়ান। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি বেচারা কিয়ান অনেকক্ষণ ধরে ইয়াওয়ের আসার অপেক্ষা করছিল। ইভেন তো সব কিছু প্যাকিংও হয়ে গিয়েছিল, বাট তাও সে ডেলিভারি বয়দের সেখানে আধা ঘন্টা ধরে বসিয়ে রেখেছিল শুধুমাত্র ওয়েট করার চক্করে। ইন দি এন্ড সে সেখান দিয়ে চলে যায়। ইয়াও আজ অনেক রাত করে বাসায় ফিরেছিল, আর সে আসা মাত্রই কিয়ানের রুম চেক করে এবং যা অনেক বেশি খালি খালি লাগছিল। তার মুড অফ হয়ে যায় এবং সে যখন ফ্রিজ গিয়ে খোলে আর সে যখন ফ্রিজে ভেজিটেবলস দেখে তখন সে ভাবে আমি আর কার জন্য ডিনার বানাবো। তাই সে ইনস্ট্যান্ট নুডল বানিয়ে টিভি দেখতে বসে পড়ে। অন্যদিকে আমরা কিয়ানকে দেখি যে কিনা তার বড় ভিলাতে বসে টিভি দেখছিল। তার ভিলাটি সত্যি অনেক সুন্দর ছিল। কিয়ান যে কিনা কখনো টিভি দেখতো না, হয়তো সে ইয়াওয়ের সাথে থেকে থেকে এইসবের অভ্যাস হয়ে গিয়েছিল তার। আর সে সেই টয়টিকে হাগ করেছিল যা সে ইয়াওকে দিয়েছিল, বাট কিছুক্ষণ পর তার মনে হয় সে বেশি চাইল্ডিশ হয়ে যাচ্ছে, তাই তখনই সে টয়টিকে সাইডে রেখে দেয়। সো নেক্সট ডে কিয়ান যখন অফিসে যায় সে তার কলিগসের কাছে যায় এবং তাকে সবাই গুড মর্নিং বলে। কিছুক্ষণ সে ইয়াওয়ের ডেস্ক এর কাছেই দাঁড়িয়ে থাকে, আর যখন তার ইয়াওয়ের লাঞ্চ বক্সে নজর পড়ে তখন তার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে কিভাবে ইয়াও তাকে এই লাঞ্চ বক্সেই খাবার প্যাক করে আগে দিত। আর ব্যাস তখন থেকেই সে তার লাঞ্চ বক্সে নজর রাখে। আর যখনই লাঞ্চ করার টাইম হয় বেচারা ওয়াও একা পড়ে গিয়েছিল কারণ সে তার লাঞ্চ বক্স আনেনি। আর যখনই সে তার ওয়াওয়ের সাথে মিলে তার লাঞ্চ বক্স শেয়ার করবে তখনই সেখানে কিয়ান চলে আসে আর বলে তুমি এখন লাঞ্চ করতে পারবে না, একটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমার এক ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসার আছে যে এক্সপ্রেস ডেলিভারি থেকে নেওয়া সম্ভব নয়, সেই জন্য ওটা তোমাকেই কালেক্ট করতে যেতে হবে। ইয়াও ভাবে সে তার লাঞ্চ বক্সের সাথে করে নিয়ে যাক, তো যাওয়ার পথে সে সেটি খেয়ে নেবে। বাট কিয়ান বলে ওটা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তোমাকে মেল প্রোভাইড করা হবে কোম্পানির তরফ থেকে। আর সেখান থেকে যাওয়ার আগে সে তার লাঞ্চ বক্স বাওকে দিয়ে যায় কিয়ানকে দেওয়ার বদলে। আর যখনই বসের ভিআইপি লাঞ্চ বক্স রেডি হয়ে আসে তা কিয়ান বাওকে দিয়ে দেয় এবং তার হাত থেকে ইয়াওয়ের দেওয়া লাঞ্চ বক্সটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাও যে কিনা সেই লাঞ্চ বক্সটি নিয়ে শো অফ করছিল আর বলে যে দেখেছো আমি বলেছিলাম না বস আমার একটু বেশি কেয়ার করে, সেই জন্য তো বস তার লাঞ্চ বক্সটা আমাকে দিয়ে দিলেন। ওয়েল অন্যদিকে আমরা কিয়ানকে দেখি যে কিনা ইয়াওয়ের স্মৃতিতেই তার হাতে তৈরি খাওয়াত খেতে থাকে যা তার সবসময় অনেক বেশি টেস্টি লাগতো। এরপর তার কাছে গুজুন আসে আর বলে আমি তোমার মধ্যে অনেক চেঞ্জ দেখেছি, আগে তুমি ঘুমোতে না আর এখন খুব ভালোভাবেই ঘুমিয়ে যাও আর কাজ করার মাঝে একদমই হেয়ালি সহ্য করতে না, বাট এখন তোমার সামনে বসে আমি একটি ড্রামা দেখছি বাট তোমার কিছুই যায় আসে না। আর সে তার চোখের দিকে দেখে বলে কোথাও তুমি প্রেমে পড়ে যাওনি তো? আর তোমার সেই লাভ ওয়ান যে তোমাকে চেঞ্জ করেছে, বাট এখন পর্যন্ত তার ইয়াওয়ের উপর কোনো সন্দেহ হয়নি। আর এখানে সে চ্যাংসির কথা বলে আর বলে যে আচ্ছা ইয়াও এতদিন হয়ে গেল অফিসে কাজ করছে, তুমি কি তার উপর নজর রেখেছো? তার কোনো কলিগসদের সাথে সিক্রেট রিলেশনশিপ বা রোম্যান্স চলছে না তো? আর যদি এমনটা হয় তাহলে সবের প্রথমে তুমি তা আমাকে জানাবে, কারণ সে ফিউচারে আমার সিস্টার ইন ল হতে চলেছে। আর শালি হলে সে আমার ছোট, তাহলে সে আমার ছোট বোনের মতো হবে, তার কেয়ার করা আমার কর্তব্য। আর এর সাথেই গুজুন বলে যে আমাকে তোমার ভিলার একটি এক্সট্রা কি দিয়ে রাখো, কারণ আমার যদি তোমার সাথে দেখা করার হয় তাহলে আমি তোমাকে ডিস্টার্ব না করেই ভিলার ভিতরে চলে আসবো। অ্যাকচুয়ালি গুজুন এমনটা করছিল কারণ নেক্সট উইকেই কিয়ানের বার্থডে ছিল আর সে অফিস কলিগদের সাথে মিলে একটি সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করছিল, সেই জন্য সে অফিসের স্টাফদের নিয়ে একটি গ্রুপও বানিয়েছিল আর এখানে সে ইয়াওকেও অ্যাড করে নিয়েছিল। কিছুদিন পর ইয়াও কিয়ানকে কল করে আর বলে বস আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট ডিসকাস করার আছে, এখন উইকেন্ড আছে এবার তাও আমি আপনার সাথে দেখা করতে চাই। আর তখনই কিয়ান তার লোকেশন শেয়ার করে দেয় আর রেডি হয়ে ওয়েট করছিল ইয়াও এর আসার। আর সে ভাবছিল ইয়াও তাকে কি বলবে, আর যখন ইয়াও আসে সে দেখে ইয়াও সুন্দরভাবে সেজে এসেছিল আজ। কিয়ান ডোর ওপেন করে আর বলে যে কি ব্যাপারে ডিসকাস করার আছে, প্রাইভেট না কাজের বিষয়ে? ইয়াও বলে প্রাইভেট। আর কিয়ান তখনই বলে আমি জানি তুমি কি বলবে, তুমি এটাই বলতে চাও না যে আমি ওখান থেকে চলে আসার পর বাসা ফাঁকা ফাঁকা লাগছে, এখন তুমি যত সুন্দরী ড্রেস আপ করে মেকআপ করে সেজে আসো, বাট এখন আমি ওই বাসায় আর ফিরে যাচ্ছি না, তোমার আমাকে আগে মানানো দরকার ছিল। এখানে ইয়াও কিছু বলতো তার আগেই পিছন থেকে অফিসের সমস্ত স্টাফ চলে আসে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এখানে কিয়ানে তাদেরকে দেখে আরো মুড খারাপ হয়ে যায়, বাট সব এমপ্লয়িরা অনেক বেশি খুশি হয়েছিল এটা দেখে যে তাদের বসের ভিলা কত বড় এবং কত সুন্দর। কিয়ান গুজনকে বকে আর বলে তুমি তাদেরকে দিয়ে এক্সট্রা কাজ কেন করাচ্ছ, উইকেন্ডে তারা হয়তো রেস্ট করতো, বাট তারা খুশি হয়ে বলে যে বস আমরা তো আপনার ভিলা দেখে ইমপ্রেস হয়ে গিয়েছি। আর এখানে এই এপিসোডই শেষ হয়। বন্ধুরা আপনাদের যদি আমার এক্সপ্রেশন ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।